রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাইসা ফীমা আকাল্লু মিন খামসাতিন আও সুকিন সাদাকাতান আও সুকিন সাদাকাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াসাকের কম উৎপন্ন ফসলের যাকাত নেই। এখন বলবেন পাঁচ ওয়াসাক কি? এটা আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফীমা আকাল্লু মিন খামসাতিন আও সুকিন সাদাকাতান, যে পাঁচ ওয়াসাক এর কম, পাঁচ ওয়াসাকের কম উৎপন্ন ফসলের যাকাত নেই। কথা বুঝছেন? এখন ওয়াসাক কি? ওয়াসাকের পরিমাণ আমরা বুঝি। ওয়াসাক, এক ওয়াসাক সমান 60 সা। এক ওয়াসাক সমান 60 সা। উঙ্গায়ের না, কথাগুলো বুঝেন, মাসলাক এই মাসলাটা বুঝেন, হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। ওয়াসাক কাকে বলে? এক ওয়াসাক সমান 60 সা। এক ওয়াসাক সমান 60 সা। অতএব 5 ওয়াসাক সমান 60 গুণন 5 সমান সমান কত হয়? 300। কত হয়? 300। 300। এখন আমরা ওয়াসাক পাইলাম, এখন সা। কথা বুঝছেন? সা ওয়াসাক বুঝছেন তো? হ্যাঁ, এক ওয়াসাক সমান সমান 60 সা, আর 5 ওয়াসাক সমান 60 5 পূরণ 300। তাহলে আমরা সা পাইলাম, এখন ওয়াসাক পাইলাম। এখন সা কি? এক সা সমান 2 কেজি। এক সা সমান 2 কেজি। 2 কেজি 500 গ্রাম। এক সা সমান 2 কেজি 500 গ্রাম বলে 300 সা সমান 750 কেজি। 300 সা সমান 750 কেজি। হিসাবটা বুঝতেছেন? আচ্ছা, 50 কেজি হল, অর্থাৎ 18 মণ 30 কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে উৎপাদিত হলে, বৃষ্টির পানিতে উৎপাদিত হলে 10 ভাগের 1 ভাগ যাকাত খরচ। কথাটা বুঝছেন? হ্যাঁ, 18 মণ 30 কেজি এই পরিমাণ শস্য যদি বৃষ্টির পানিতে উৎপাদিত হয়, তাহলে এই ফসলের উপর 10 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা খরচ। আর নিজে পানি সেচ দিয়ে, কথা বুঝছেন? এটা হলো বৃষ্টির পানিতে। কথা বুঝছেন? বৃষ্টির পানিতে যদি এই পরিমাণ ফসল উৎপাদিত হয়, এই পরিমাণ 18 মণ 30 কেজি এই পরিমাণ ফসল উৎপাদিত বৃষ্টির পানিতে হইলে, তাহলে এই ফসলের উপর যাকাত আসবে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। এরপর যদি কেউ না বুঝেন জিজ্ঞাসা করবেন, বলে হিসাবটা বুঝছি না, স্যার আছে, স্যার তো বুঝতে, আমার জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব একজন আছে, কি জিজ্ঞাসা, ওনারও জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন এটা গেল বৃষ্টির পানিতে। এখন নিজে যে স্বেচ্ছা পানি স্বেচ্ছা ফসল উৎপাদন করছেন, এই ফসলের উপর কি পরিমাণ যাকাত আসবে? শুনেন, এই ফসলের উপর নিজে পানি সেচে দিয়ে উৎপাদন করলে 20 ভাগের 1 ভাগ যাকাত করবে। ওই ভাগের 1 ভাগ, আর এটার মাঝে 10 ভাগের 1 ভাগ। আর এটার মাঝে নিজে স্বেচ্ছা পানি স্বেচ্ছা ফসল উৎপাদন করলে 20 ভাগের 1 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন আও কানা আতারিয়াল উশর ওয়া মা সুকিয়া বিন নাদহি নিসফুল উশর। নিসফুল উশর তো বৃষ্টি ও ঝর্ণার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল, বৃষ্টি এবং ঝর্ণার পানি দ্বারা ফসল উৎপাদন হয়েছে। কথা বুঝছেন? বা নালার পানিতে ফসল উৎপাদিত হয়েছে। নালা নালা করে দেয় না, ঝর্ণা নামতেছে, ঝর্ণার পানিতে নালা করে দিচ্ছে, নালার পানি দ্বারা কি হয়েছে? ফসল উৎপাদিত হয়েছে। ফসল উৎপাদিত হয়েছে। এখন এই ফসলের উপর কি পরিমাণ যাকাত হবে? কি পরিমাণ যাকাত হবে? ও ফসলের উপর উসুর অর্থাৎ যাকাত 10 ভাগের 1 ভাগ। কয় ভাগে? 10 ভাগের 1 ভাগ। এটার মতন যাকাত ওয়াজিব। যাকাতটা কি? ওয়াজিব, আদায় করতে হবে। না, যদি আদায় না করে তাহলে গুনাহগার হবে। তাহলে কি হবে? গুনাহগার হবে। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর নিজে সেচছেন, স্বেচ্ছা ফসল উৎপাদন করছেন, এই ফসলের উপর কি পরিমাণ যাকাত? এই ফসলের উপর অর্ধ উসুর। কত? অর্ধ উসুর, 20 ভাগের 1 ভাগ। কয় ভাগে? 20 ভাগের 1 ভাগ যাকাত ওয়াজিব। 20 ভাগের 1 ভাগ যাকাত ওয়াজিব। আচ্ছা, এটা গেল, এই পর্যন্ত গেল। এখন শুনেন, কৃত্রিম পানীয়, কৃত্রিম সেচ উভয় মাধ্যমে উৎপাদিত শস্যের যাকাতের পরিমাণ। কথা বুঝছেন? বৃষ্টির পানীয় কৃত্রিম সেচ, বৃষ্টির পানিতেও ফসল উৎপাদিত হয়েছে, আবার নিজেও পানি সেচছেন,
উভয়টা মিললা, কথা বুঝছেন নি? আমাদের ফসলটা কিন্তু এরকমই, ঠিক না? আমরা নিজেও পানি সিঁচা ফসল উৎপাদন করছি, আবার বৃষ্টির পানিও ফসল উৎপাদিত হয়েছে, বুঝছে না? তাহলে দুইটা মিললা, তাহলে এটাই আমাদের দরকার বেশি, ঠিক না? শুনেন, যেই শস্য শুধুমাত্র বৃষ্টির পানি অথবা শুধুমাত্র কৃত্রিম সেচের মাধ্যমে, নিজে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন সেচের মাধ্যমে উৎপন্ন হয় না, বরং কিছু অংশ বৃষ্টির এবং কিছু অংশ নিজে সেচছি, কথা বুঝছেন? কিছু বৃষ্টির পানিতে উৎপন্ন হয়েছে, আবার কিছু নিজে সিঁচা কৃত্রিম ভাবে সেচের মাধ্যমে উৎপন্ন হয়েছে। সেই শস্যের যাকাত বের করার নিয়ম হলো, যদি বৃষ্টির পানির পরিমাণ বেশি হয়, বৃষ্টির পানির পরিমাণটা কি হয়? বেশি হয়, তাহলে অর্থাৎ 10/1 জাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? 10/1 ভাগ। যদি বৃষ্টির পানিটা বেশি হয়, কথাটা বুঝছেন? আর যদি কৃত্রিম সেচের পরিমাণ বেশি হয়, আপনি নিজে যে সেচছেন, হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা কি হবে? ওইটা হলো নিসফুল উশর, নিসফুল উশর, অর্থাৎ 20/1 ভাগ জাকাত দিতে হবে। ওই ভাগের 1 ভাগ 20/1 ভাগ। আর যদি অর্ধাংশ বৃষ্টির পানিতে এবং অর্ধাংশ কৃত্রিম সেচের মাধ্যমে, আপনি অর্ধেক বৃষ্টির পানিতে উৎপন্ন হয়েছে আর অর্ধেক আপনি নিজে সিঁচা উৎপাদন করছেন, তাহলে এটার জাকাত কিভাবে দিবেন? এটার জাকাত হইল উৎপন্ন হয়, তাহলে 10/3/4, 10/3/4 জাকাত দিতে হবে। এটা বুঝছেন? 10 10/3/4 জাকাত দিতে হবে। আচ্ছা, আর অর্থাৎ কারো 20 মণ, এরপর এটা ব্যাখ্যা ভাঙাই দিছে, কারো 20 মণ ধান উৎপন্ন হয়েছে, আর 20 মণ ধান উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির পানির পরিমাণ বেশি হলে, বৃষ্টির পানির পরিমাণ বেশি হলে তার 10/1 ভাগ, তার কয় ভাগের 1 ভাগ? 10/1 ভাগ, অর্থাৎ 2 মণ জাকাত দিতে হবে। কয় মণ? 2 মণ। এখন বুঝছেন? 2 মণ জাকাত দিতে হবে। আর কৃত্রিম সেচের পরিমাণ বেশি হবে, কথা বুঝছেন? নিজে সেচটা যদি বেশি হয়, তাহলে 20/1 ভাগ, অর্থাৎ 1 মণ ধান জাকাত দিতে হবে। কয় মণ ধান? 20 মণে 1 মণ। আর যদি অর্ধেক বৃষ্টির পানি ও অর্ধেক নিজে সেচের মাধ্যমে উৎপন্ন হয়, তাহলে 10/3/4, 10/3/4, অর্থাৎ 1 মণ 20 কেজি, 1 মণ 20 কেজি জাকাত দিতে হবে। আমি বলছি, ইবনে খুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ নেই, কোনো মতভেদ নেই।